গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বেশ কয়েকটা দিন কেটে গেছে বাড়ি থেকে এসেছি, এর মধ্যে লক্ষ্মী পুজোও হয়ে গেছে। লক্ষ্মী পুজোর ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম লক্ষ্মী পুজো যখন মেলাতে যাব তখন সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল এখানে আমি মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে চা বসিয়ে দিয়েছি। পরিমাণটা আজকে অন্য দিনের থেকে আজকে একটু বেশি, তার কারণ হচ্ছে কালকে বাড়ি থেকে সবাই এসেছে, ওদের জন্যই বসেছিলাম। একদিন জানো ঠাকুর দেখতে যেতে পারিনি বলতে একদিন গেছিলাম, মানে আমাদের এখানে লক্ষ্মী পুজো তো 4 দিন ধরে হয়, ভীষণ ভালো হয়। আর ওরা আসবে বলে আমি ওয়েট করছিলাম, তো কালকে ফাইনালি এসেছে আর আজকে যাব ঠাকুর দেখতে, মানে আজকে লাস্ট দিন। আর এখানে চা বসিয়ে দিয়েছি, দুধ চা করবো আর সাথে পাঁপড় ভাজা। হলো চাটা খাওয়া, এখন সকালের জলখাবারের পালা। কিন্তু সেটা বানানোর আগে, মটরটা তো আগেই সেদ্ধ করে রেখেছি, সেটা বানানোর আগে আমি এখানে মাংস এনেছি। আজকে দুপুরে খাসির মাংস হবে। মাংসটাকে একটু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। সব মশলা এখনও আমার রেডি হয়নি, তবে আমার কাছে যেটুকু মশলা ছিল আর যেটুকু তাড়াহুড়োর মধ্যে আর কি যেগুলো পেরেছি, তো সে কটা দিয়ে ম্যারিনেট করে নেবো। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, ধনিয়া জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ, লবণ, সব কিছু দিয়ে ওপর দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো রেখে দিই। যতটা টাইমটা রাখবো ততটা ভালো হবে মাংসটা। তো এটা আমি এবার ম্যারিনেট করে নিয়ে তারপরে আমি এটাকে একটা সাইডে রেখে দেবো। আমি এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে এখনো পেঁয়াজ বাটা পড়বে, লঙ্কার গুঁড়ো পড়বে, আর যাতে করে আর ছোঁয়াছানি না লাগে। আর এটা ছোঁয়াছানি লাগানো যাবে না, তার কারণ হচ্ছে মা তো আবার এসব খাবে না। তো যাই হোক গে, এটার এখনও মশলা দেওয়া এখনও বাকি, সেটাই তোমাদেরকে বলছিলাম। সকাল সকাল এখানে জল খাবারের জন্য লুচি বসিয়ে দিয়েছি। এই যে লুচি ভাজা হচ্ছে আর ওদিকে ঘুগনি করে রেখেছি। সকালের জল খাবারে লুচি আর ঘুগনি করেছি আজকে। এই যে এখানে বাটিতে বাটিতে বেড়েও ফেলেছি। এদিকে যে মা দুষ্টু মিলে জুস করছে, আমার অবস্থা খারাপ, জুস করছে। আমার মাটন রান্না একদম রেডি। বৃষ্টি খুব শুরু হয়ে গেছে আর এই যে সব বাটিতে বাটিতে তুলে রেখেছি, ওই সব বাটিতে বাটিতে তোলা হয়ে গেছে। এবার দেবো খেতে। আলুর তরকারি, চাটনি আর মাটন। গুড ইভিনিং সকলকে। সেজে গুজে রেডি হয়ে গেছি আর আজকে আমি এই কাপড়টা পরেছি। পুজোয় তো ভাঙিনি, এই দেখো আজকে আমি এরকম করে সেজেছি আর মনার ড্রেসটা পরেছে। পুজোয় তো কাপড় ভাঙা হয় না, আমি লক্ষ্মী পুজোতেই ভাঙি। তো চলো, বৃষ্টি হচ্ছে খুব, ওদিকে বৃষ্টি হচ্ছে খুব, তো চলো যাই ঠাকুর দেখতে। বেরোবো আজকে আর মেলায় যাবো আজকে, সাথে নিয়ে যাবো। সকলে মিলে টোটো করে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। শুরুতেই এই প্যান্ডেলটা ছিল ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর। এই দেখো যাওয়ার পথে লাইটিংও পড়েছে। মাঝখানে একদিন আমি বেরিয়েছিলাম, মানে লক্ষ্মী পুজোর পরের দিনকে, তো কিছু ঠাকুর দেখেছি। আর দুজনা মিলে, মানে আমরা চারজনা মিলে বেরিয়ে ঠাকুর দেখে তারপরে চলে গেছি। সেটার আমি শর্ট ভিডিও করেছিলাম। আর পুরো যে আমাদের মেন আকর্ষণ মেলাগুলো, বড় বড় প্যান্ডেলগুলো, সেগুলো কিছুই দেখিনি। সেগুলো অপেক্ষা করছিলাম বাড়ির লোকের জন্য, ওরা আসলো তারপরে। সত্যি কথা বলতে প্রত্যেক বছর আমার মাকে আমি বলি তুমি আর যাবে, কিন্তু মা বাবা কেউই আসে না। ওই বছর যাই হোক মাকে আনতে পেরেছি। আর ভাইয়ের এবছর নিয়ে 3 বছর দেখা হলো, বোনের 2 বছর। যাই হোক, এত বড় একটা প্যান্ডেল দেখে আমি ক্যামেরার কিছুতেই ক্যাপচার করতে পারছি না। ক্যামেরাটা মনে হয়ে গেছে, মনে হয় ছোট, প্যান্ডেলটা হয়ে গেছে বড়। তবে মনটা আমার আজকে ভীষণ খারাপ হয়ে গেছে। একবার তো ভাবলাম যাওয়া ক্যান্সেলই করতে হবে। দুপুর থেকে সেই টানা বৃষ্টি, জানো, বৃষ্টি তো আর ধরছেই না। তারপরে যখন একটু 5:30 নাগাদ বৃষ্টিটা কমলো, তখন ভাবলাম না আর দেরি করা যাবে না,
যেহেতু আজকেই লাস্ট ডে আর কালকেই দশমী, এখানে লক্ষ্মী পুজো যেমন দুর্গা পুজোর দশমী বলে, তো এখানেও সেরকম। তো আজকেই লাস্ট দিন আর কালকেই দশমী, এই জন্য আজকে বেরিয়ে পড়লাম। আর গিয়ে দেখো ভেতরটায় এত সুন্দর প্রতিমা, কিন্তু ওপরে এই যে প্যান্ডেলটা কি সুন্দর। তারপরে কিন্তু কেন বলছি, দাঁড়াও তোমাদেরকে বলছি। ওই পাশ দিয়ে না জল পড়ে পুরো নিচটা কাদা হয়ে গেছে। এই দেখো পুরো নিচটা পুরো কাদা হয়ে গেছে, শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি কাদাটা, ওই দেখো সব কাদা। আর ভীষণ ভালো লাগলো, তবে প্যান্ডেল কিন্তু একদম ফাঁকা। 2 দিন বৃষ্টি হলো, আজকের বৃষ্টিটা যেন সব থেকে বেশি, এই জন্য লোক পুরো ফাঁকা। তবে একটা মজার কথা তোমাদের বলি, যখন আমরা মেলা থেকে বাড়ি ফিরছিলাম তারপরে দেখলাম হুড়মুড়িয়ে সব লোক ঢুকছে। ওই তখন কটা বাজে, 9টা বাজে, মানে আমরা তো একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আমরা বেরিয়েছি তা 7টার সময় আমরা বেরিয়েছি, তো এই জন্য একটু ফাঁকা। চারিদিকে দেখো শুধু ডিজে বাজছে, আর লোকজন কিন্তু নেই বলা ভুল, ওই পাশে আছে। আমার তো ক্যামেরাতে কাউকে ধরিনি আমি, তাই জন্যই আসেনি। এই দেখো এটা টোটোর মধ্যেই দেখিয়ে নিয়েছি। টোটোর মধ্যে আবার খিচুড়িও দিয়ে গেল, ওখানে খিচুড়ি করছিল, খিচুড়ি দিয়ে গেল। তো ভাই একটা বোন একটা নিয়েছে, ওটা থেকে আমরা খেয়ে নিয়েছি। চলে এসেছি মেলায়, কিন্তু অবস্থাটা কি তোমরা দেখো নিজেরাই, আমি আর তোমাদের কি বলবো। শুরুতে মেলার মাঠে পা দেওয়ার জায়গা নেই, যেখানেই পা দিচ্ছি সেখানেই কাদা আর কাদা, রাস্তার মধ্যেও জল। তো এক পাশ দিয়ে চলে গেলাম, দেখলাম বস্তা পাতা আছে, ওখান দিয়ে চলে গেলাম মেন প্যান্ডেলের কাছে। গিয়ে দেখছি বেশ কয়েকজন লোক এসেছে, আর আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে। এই যে মায়ের মুখখানি কত সুন্দর, আর চারিদিকে ডিজে বাজছে, একদম কান ভান জ্বালাফালা করছে। ক্লিপের দোকানে ঢুকলাম, ভাবলাম একটু পছন্দ মতন কানের আর ক্লিপ নিই, কিন্তু আমার খুব একটা পছন্দ হলো। যেগুলো হয়েছিল আসলে হয়েছে কি, তোমাদের একটা মজার কথা বলি, দোকানে লোকই নেই। আমি একটা পছন্দ করে দাঁড়িয়ে আছি, লোক নেই। চলে এসেছি ফুচকা খেতে। দুপুরে খাসির মাংস খাওয়ার পর আমার আর একদম পেটে জায়গা ছিল না, আমি আর ফুচকা খেতেই চাইছিলাম না। তো ভাই বোন এরা সবাই জোর করাতে চলে এসেছি ফুচকা খেতে। আমি আর সুজিত কম্পিটিশান করছি, কিন্তু আমি করছি না, আমার বোন কম্পিটিশান করছে। কিন্তু আমি বলছি আমি বাবা ফুচকা অত খেতে পারি না। আমি ওই 10 টাকার 5খানা ফুচকা দিয়েছে মোটে, দেখো। তো ওই 5টা খেয়েই আমি ইতি করে দিয়েছি। মা ওদিকে গেছে দুষ্টুর জন্য বল কিনতে, ওই কাদা ঠেঙিয়ে গেছে বোঝো। এই দেখো কত জল, আস্তে আস্তে প্রচুর লোক হচ্ছে। দেখো এখন তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, ওই দেখো সব ভিড় হচ্ছে। এদিকে মা জিলাপি কিনতে গেছে আর বাদাম কিনেছে, কত যে জিলাপি কিনেছে। মিষ্টি তো আসলেই আইসক্রিম খাওয়া লাগে। আমি এদিকে ভাই আমাকে হাতে মোমো দিয়েছিল, মোমোটা আমি মায়ের হাতে দিয়ে এদিকে চলে এসেছি এই যে দোকানটায়। এখানে ক্রিসপি বেবিকর্ন আর পটেটো স্প্রিঙ্গার না কি নাম জানি না, ওগুলো নিয়েছি। তো পটেটোটা আমার একদমই ভালো লাগেনি, ক্রিসপি বেবিকর্নটা ভীষণ ভালো লেগেছে। সবশেষে মেলায় এসে আমার পান খেতে খুব ভালো লাগে, তবে এই মিষ্টি পান হলে অবশ্যই। চলো পান খেতে খেতে আজকে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা তোমাদের? যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট সকলকে।